যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আপনারা যারা আমার ফ্যান ফলোয়ার আছেন, বিভিন্ন সময় বিভিন্নভাবে শুনেন, আমার উপর কষ্ট পেয়েছেন, তাদের উদ্দেশ্যে একজন সাবেক এমপি হিসাবে আমি দুটি কথা বলতে চাই। সে মহান আল্লাহ তাআলার নামে আবার চলে আসছে ভণ্ডামি শুরু করার জন্য। ওই চোরে আবার কিন্তু আপনাদের মগজ ধোলাই করার জন্য আবার চলে আসছে। সে হচ্ছে এরকম বাটপার, সে হচ্ছে এরকম চোর, সে যদি কোনো কারণে শেষ পর্যন্ত এই আন্দোলনের পক্ষে থাকতো, মানে এই সরকারের বিপক্ষে থেকে আন্দোলনের পক্ষে থাকতো, তাহলে এই আন্দোলনে যারা আহত হইছে, এই আন্দোলনে যারা নিহত হইছে, ওই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হইছে, তাদের নামে ও জনগণের কাছ থেকে টাকা উঠাইতো বিকাশের মাধ্যমে। ও হলো বিকাশের বাটপার, ও হলো জনগণের ইমোশনের বাটপার। সে মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেল করে। সে তো এরকম ধরনের বাটপার, সে হচ্ছে দোয়া করতো মনে মনে, আল্লাহর কাছে চাইতো, আল্লাহ এই দেশে দুর্ভিক্ষ দাও, আল্লাহ এই দেশে বন্যা দাও, আল্লাহ এই দেশে এটা করো এটা করো, যেন সে মানুষের কাছে বলতে পারে বিকাশে বেশি বেশি টাকা দেন বেশি। তুই হলো এরকম ধরনের বাটপার। তুই এখানে আল্লাহর নাম লয়ে ক্ষমা চায় আবার জনগণের ভিতরে ঢুইকা জনগণের আবার বিশাল ক্ষতি করার ধান্দা তুই আবার শুরু করছ। কিন্তু এই জনগণ আর তোরে তগর মতো যে দালাল আফ্রিদি, ওই যে তো হইদে আফ্রিদি যায় মানুষকে জড়াই ধরে, মুরব্বী মানুষকে বুড়া মানুষকে জড়াই ধরে, সেটা কই তো করে আবেগ ইমোশন, মানুষ এগুলি বুঝে না। মানুষে আর কত এরকম বুকাসবাজি দিবি, তোরে পাইলে মানুষ যে গণদুলাই দিব। তুই তো মানে কই যে আসত মনে হয় না তুই দেশে আসত, আর যদি দেশে থাকস তুই ওইভাবেই থাক। যদি বাইসে থাকতে চাস, তুই আয়নাঘরের মতো ওইরকম নিজের আয়নাঘর বানায়া তুই ওইভাবে থাক, তাহলে কিছুদিন বাঁচতে পারবি। এই বাংলাদেশের মানুষকে আর কোনো দিন তোরা বোকা বানাইতে পারবি না। বাংলাদেশের মানুষ আর ওই বোকার সড়কে বসবাস করবো না। তোর মতো বন্ডা তুই এখন আল্লাহর নাম লয়ে আবার ক্ষমা চাইতে হস। তোর তো আল্লাহর নাম লয়ে গণদোলায় দিয়া তোরে শেষ করে দেওয়া দরকার। তাইলে মনে কর যে তোর উপযুক্ত যে শাস্তি, চোরের শাস্তি, তো চোরের শাস্তি হলো মানে অঙ্গ প্রত্যঙ্গ বিনাশ করে দেওয়া। তো এটাই করা উচিত। তোরে পাইলে এটাই করা হইব। তুই হলো চোরের বাটপার, তুই হইছিস চোরের বস, তুই হলো চোরের বাপ। কারণ তুই হলো যারা মেয়াদ গেছে লোকা, যাদের ক্ষমতা নাই, ওই রকম লোকদেরকে তুই এই দুর্নীতিবাজ প্রমাণ কইরা, আসল যেমন ওই বেঞ্জেরির মতো যাদের ক্ষমতা নাই, যাদের অঙ্গ প্রত্যঙ্গ বিনষ্ট হয়ে গেছে গা, যাদের এখন কোনো পাওয়ার নাই, তাদেরকে খুঁজা বাইর করতি। খুঁজা বাইর কইরা ওগর দুর্নীতির কথা সামনে নিয়ে আইসা আসল যে দুর্নীতিবাজ, তুই যাদের পা ছাড়তে ছাড়তে বড় হইছত, ওই তাগর পিছনে লাগছত, লাইগা সেটা তাগর নামে কোনো দুর্নীতির কথা বলস নাই। তুই এই যে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের নামে কোনো দিন কথা বলস নাই। তুই আসালাম গ্রুপের নামে তুই যে কথা বলছত সেটা কবে বলছত, এটা মানুষ বুঝে না। তুই এই যে আরো যারা বড় বড় দুর্নীতিবাজ আছে তাদের বিরুদ্ধে তোরা কোনোদিন শুনি নে। এই যে সরকারের হাজার হাজার কোটি কোটি টাকা দুর্নীতির খবর আসতেছে, এই যে সরকার, এই যে অবৈধ সরকার, এই যে স্বৈরাচার সরকার, এই যে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করছে, এই কথা কি তুই জানতি না? কই শুনলাম না তো কোনোদিন। এই যে দেশ ছেড়ে পালাইছে, সে যে কোটি কোটি টাকা চুরি করে গেছে, এ কই তুই তো কোনোদিন এই কথা বলি না। তুই কোন দুর্নীতিবাজের কথা বলছত? তুই যে দুর্নীতিবাজের কথা বলছত, এটা হচ্ছে মানুষের ইমোশন নিয়ে খেলার জন্য বলছত। কারণ ওই যে বেনজিরের কথা বলছত, ওই বেনজিরের তো ক্ষমতা নাই, সে ক্ষমতাবিহীন। সে ক্ষমতা থাকতে তো কোনোদিন শুনলাম না তার নামে একটা বদনাম করতি। তুই হচ্ছে এটাকে একটা অফসাইড বানায় নিছ। তোর তো কইছ তুই 13টা গরু বেচছ, 13টা গরু বেচে কি করছ তুই? 13টা গরু আসলে কি বেচছ কিনা সেটাও তদন্ত করা দরকার। তুই 13টা গরু বেচে কারে দিছ? তুই 300 400 যে বজে কালবার তৈরি করে দিছ, তোর বাপের টাকায় দিছ। তো এই যে মানুষের কাছে কোটি কোটি টাকা নিছ, এই কোটি কোটি টাকার জবাব দিব কে? দিয়ে কার কাছ থেকে দেখবি? এই যে বন্যা হইলে অমুক জায়গায় বন্যা হইলো, অমুক জায়গায় বন্যা হইলো, যায় রে ভাই শেষ 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 শেষ, সব শেষ, সব তলায় দিতেছে, সব ডুবা যাইতেছে। কইয়া কইয়া যে মানুষের ইমোশনে ব্ল্যাকমেল কইরা যে কোটি কোটি টাকা নিছ, তার সঠিক সঠিক হিসাব তুই কোনোদিন দিছত কাউরে? তুই মনে করতেছত তুই আবার আল্লাহর নাম লইয়া আলহামদুলিল্লাহ বললা মহান আল্লাহ তাআলার নামে শুরু কইরা আবার মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল কইরা পরে আবার তার কাছে টাকা খাওয়া শুরু করবি না? এই সুযোগ আর পাবি না, এই সুযোগ আর কোনোদিনও পাবি না, আর পাওয়া সম্ভব না।